দেখছিস রতন, গত রাতে এত ঝড় বৃষ্টির মধ্যে এতটা কষ্ট করে মাছগুলো ধরলাম, কিন্তু বাজারে একটি মাছও বিক্রি হচ্ছে না। কি করব বলতো? এভাবে তো আর জীবন চলে না। সেটাই তো কথা দাদা, আমাদের মাছগুলো তো ভালো মাছ, তাও কেন খরিদ্দার কিনছে না সেটাই তো বুঝতে পারছি না। এত ঝড় বৃষ্টির মধ্যে কষ্ট করে মাছ ধরে সেগুলো যদি বিক্রি করতে না পারি তাহলে সব কষ্ট বিফলে যাবে। কষ্টের কথা বাদ দাও, যদি মাছগুলো বিক্রি করতে নাই পারি তাহলে সংসার চলবে কিভাবে? এই মাছ বিক্রির টাকাতেই তো আমাদের সংসারটা চলে দাদা। হঠাৎ করে গ্রামবাসীর যে কি হয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না। আগে তো আমাদের এই মাছ খুবই ভালো দামে বিক্রি হতো, এখন দেখছি কেউ আর আমাদের থেকে মাছ কেনে না। গ্রামবাসী কি মাছ খাওয়া বাদ দিয়ে দিয়েছে নাকি? দাদা, মাছ খাওয়া বাদ দেয়নি, বাজার থেকে তারা আর মাছ কেনে না। শুনেছি মাছের আড়ত থেকে নাকি মাছ কেনে। আমরা তো আড়তের চেয়ে কম বিক্রি করি। জানি না দাদা, বৃষ্টি কমছে না, এত বৃষ্টিতে ভিজলে জ্বর উঠবে। চলো চলো বাড়িতে ফিরে যাই। কি গো, আজও দেখছি তোমরা খালি হাতে এসেছো। মাছগুলো কি আজও বিক্রি করতে পারোনি নাকি? কোথায় মাছ বিক্রি করে বাজার নিয়ে আসবে, উল্টো মাছগুলোই ফেরত নিয়ে চলে এসেছো। কি করব গিন্নি বলো, সারা রাত বৃষ্টিতে ভিজে ঝড় বৃষ্টির মধ্যে এত কষ্ট করে মাছ ধরলাম, সেগুলো বাজারে ওঠালাম, কিন্তু কোনো মাছই বিক্রি হলো না। এভাবে চলতে থাকলে আমরা যে না খেয়ে মারা যাব। মাছ বিক্রি হচ্ছে না কেন? তোমাদের ঘরে বাজার সদাই কিচ্ছু নেই। যদি মাছই না বিক্রি করতে পারো, টাকাও তো পাওনি। বাজার যদি না আনতে পারো, সংসারটা কিভাবে চলবে একটু বলো তো। আমাদের হাতে কিছু আছে বলো? আমরা তো যথাসম্ভব চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই খদ্দেররা মাছ কিনছে না। মাছ কিনছে না কেন? গ্রামবাসী কি মাছ খায় না নাকি? বড় বৌদি, মাছ তো খায়, তবে আমাদের থেকে মাছ কেনে না, আর আড়ত থেকে মাছ কেনে সবাই। তোমাদের থেকে কিনছে না কেন? আড়তে কি তোমাদের থেকে কম বেশি করে নাকি? সেটা তো জানি না বড় বৌদি। তোমরা একটা কাজ করতে পারতে, তোমাদের মাছগুলো আড়তেই তো বিক্রি করে দিতে পারতে। কিছু পয়সা কড়ি হলেও তো পেতে, তা দিয়ে সংসারে বাজারটা করা যেত। তা তুমি ঠিকই বলেছো বৌদি, তবে আড়তে মাছের দাম তো কম পাবো। এদিকে সংসারে না খেয়ে আছি, ওদিকে কম পাওয়ার চিন্তা করছো তোমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই মাছগুলো কম দামে আড়তে বিক্রি করে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। আরে আমরা তো এই মাছগুলো কম টাকা দিয়ে কিনলাম লালটু। আরে মাছগুলো তো আজকে আর বিক্রি করতে পারবো না, কালকে এই মাছগুলো বিক্রি করতে হবে। যদি মাছগুলো পচে যায় তাহলে কি করব? মাছগুলো পচে গেলে লোকসান হয়ে যাবে না আমাদের? আরে রমেশ, কি বলছিস তুই? মাছগুলো পচবে কেন? আমাদের কাছে যে কেমিক্যাল পদার্থটা আছে না, মাছগুলোতে ওটা ছিটিয়ে দে, দেখবি এই মাছ 7 দিনেও আর পচবে না। এভাবে যদি আমরা সব মাছই কেমিক্যাল দেওয়া শুরু করি, গ্রামবাসী তো সেই মাছকে অসুস্থ হয়ে যাবে। এখন কি হবে? আরে গ্রামবাসী অসুস্থ হোক আর না খেয়ে মরুক, তা আমাদের দেখবার বিষয় নয়। আমাদের কাজ ব্যবসা করা। আমরা ব্যবসা করব যাতে আমাদের বেশি লাভ হবে, আমরা সেটাই করব। তবুও যদি কখনো প্রকাশ পায় আমরা এমন অসাধু ব্যবসা করছি, তাহলে তো গ্রামবাসী আমাদের মেরে আলু ভর্তা করে ফেলবে। তোর কাছে যত সব উদ্ভট কথা। আমরা এই কাজ করি, গ্রামবাসী কোনোভাবেই জানতে পারবে না। গ্রামবাসী আছে কোথায় সস্তা মাছ পাবে। আমরা যে অল্প দামে কিনে আবার কেমিক্যাল দিয়ে সস্তা দামে বিক্রি করছি, তাতেই গ্রামবাসী খুশি। তা তুমি ঠিকই বলেছ, এই মাছ অন্য কোথাও কিনতে গেলে ডবল ডবল পয়সা লাগতো। আমরা নামমাত্র মূল্যে কিনে ভালো দামে বিক্রি করছি, কি বলো? আরে এত সস্তায় বিক্রি করছি বলেই তো গ্রামবাসী এসে মাছের উপর হুমড়ি খেয়ে পড়ছে। যাই হোক, মাছগুলোতে কেমিক্যাল ছিটিয়ে দে। আর হ্যাঁ, বাজারের সময় মাছগুলো বিক্রি করে দিতে হবে, চলে আসিস। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি সব গুছিয়ে রাখবো। আরে কি গো বুড়িমা, এই সন্ধে হওয়ার সাথে সাথেই চলে এসেছো যে? জানিস না, সন্ধ্যা হলে আমার তোর এখানে চা খেতে আসতে হয়। আমার জন্য ভালো করে এক কাপ চা বানা। আরে আমার এখানে নতুন দুধের ভালো চা আছে, তোমাকে দেবো নাকি? হ্যাঁ একটা বুড়িমা। তুই তো সব সময় আমাকে উল্টো পাল্টা চা খাওয়াস, আজ আবার কি নতুন দুধের চা খাওয়াবি সেটা বল। আরে শুধু তোমার জন্যই নতুন দুধ এসেছে, মোরগের দুধ। খাবে নাকি বুড়িমা? দেবো এক কাপ বানিয়ে?
তুই কিন্তু সব সময় আমার সাথে বেশি বেশি করিস। তোর যদি মোরগের দুধের চা থাকে তাহলে আগে তুই 1 কাপ নিজে খা, তুই নিজে খেয়ে আমাকে জানা কেমন, তারপর না হয় আমি খাবো। আরে কোনোদিন কি শুনেছো দোকানদার নিজের নতুন চা নিজে খায়? তোমরা আমার খদ্দের, তোমাদের কি তো আগে খাওয়াতে হবে, না হলে পরে আবার বলবে যে দোকানদার নতুন দুধ এনে নতুন চা বানিয়ে একা একা খায়, তখন তো আমারই বদনাম করবে আবার। হ্যাঁ, আমি ভালো করেই জানি এমন কোনো চা হয় না, যদি হয় সবার আগে তুই খেতিস, কারণ তোর জিহ্বা 4 হাত লম্বা, তোর জিভ দিয়ে পানিও নিচে যায় না। আমার জিহবা যদি এতই লম্বা হতো তাহলে তুমি আর কখনো আমার দোকানে বসে চা খেতেই পারতে না। যখনই চায়ে চুমুক দিতে দেখতে আমি জিহবা দিয়ে টেনে পুরো চাটা আগেই শেষ করে দিয়েছি। তোর এখানে আর চা খেতেই আসবো না হারামজাদা। রাগ করো না বুড়িমা, এই তোমাকে চা দিচ্ছি নাও। হ্যাঁ, এই মাছ লাগবে কারো? মাছ অনেক কম দামে, মাছ সস্তা মাছ নিয়ে যান। অল্প দামে সস্তা মাছ না নিলে ঠকবেন, বেশি সময় নেই, শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি নিয়ে যান। যাদের লাগবে সস্তা মাছ এখানে আছে, নিয়ে যান। এ তো দেখছি আমরা যে মাছ তোমাদের কাছে কম দামে সস্তায় বিক্রি করছি সেই দামে তোমরা আরও বাড়িয়ে বিক্রি করছো গো। এই ব্যবসা বুঝতে হবে, তোমরা সস্তায় বিক্রি করছো তাও কিনছে না, আমরা তেমন লাভ করছি না, একটু হালকা লাভ করছি, তাও গ্রামবাসী হুমড়িকে পড়ছে কেনবার জন্য। সেটাই তো বুঝতে পারছি না, আমাদের থেকে কিনছে না, তোমাদের থেকে বাড়তি দামে কিনছে, আবার বলছো তোমরা সস্তায় দিচ্ছ। সেটাই তো বললাম যে ব্যবসা বুঝতে হবে, তোমাদের সেই অভিজ্ঞতা এখন হয়নি, তোমরা মাছ ধরবার কাজ ভালো পারো, সেটা করো। যদি মাছ ধরে আনো আমাদের কাছে বিক্রি করে দিও, গ্রামবাসী তো আর তোমাদের থেকে ক্রয় করে না। আমাদের থেকে কেন ক্রয় করে না সেটাই তো বুঝতে পারছি না, তোমরা কি এমন করেছো যে গ্রামবাসী আমাদের থেকে কম দামে কেনে না কিন্তু তোমাদের থেকে বেশি দামে কেনে? আরে ব্যবসার সব খবরাখবর যদি তোমাদেরকে দিয়ে দিই তাহলে তো আর হবে না, তাহলে তো তোমরাও বেশি বেশি দামে বিক্রি করবে, গ্রামবাসী ভাবছে আমরাই ভালো মাছ কম দামে বিক্রি করছি। এই তোমরা কোন যাও তো, তোমাদের জন্য আমাদের দোকানে খরিদ্দার ভিড় যাও। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না দাদা, এভাবে চললে আমরা কিভাবে টিকে থাকবো বলো? আমাদের হাতে যে কোনো উপায় থাকছে না গো, গ্রামবাসী বোকা হয়ে যাচ্ছে নাকি আমরা বোকা হচ্ছি সেটাই তো বুঝতে পারছি না। তোকে আর কি বলবো রতন, আমি নিজেই তো বুঝতে পারছি না ওরা কিভাবে ব্যবসা করছে। গ্রামবাসীও দেখছি ওদের থেকে ভালো দামে মাছ কিনছে, আমরা সস্তায় মাছ বিক্রি করছি তাও আমাদের থেকে কিনছে না, কি এমন হয়ে গেল গ্রামবাসীর? তবে দাদা তুমি একটা জিনিস কি খেয়াল করেছো? কি জিনিস আগে বল, তারপর তো বুঝতে পারবো খেয়াল করেছি কিনা। ওরা আমাদের থেকে আগেই মাছ কেনে, সেই মাছ পরদিন বাজারে বিক্রি করছে, তাও দেখলাম মাছগুলো সুন্দর এবং তাজা। 1-2 দিন পর মাছ বিক্রি করলে মাছের অবস্থা আরও খারাপ হয়ে যাওয়ার কথা। ওরা হয়তো মাছে বরফ দিয়ে রাখে, সেই জন্যই তো তাজা আছে। তুমি খেয়াল করেছো বাজারে যে মাছটি সহজে পাওয়া যায় না সেই মাছটি ওদের কাছে আছে, মানে যে মাছের সিজন এখন নয় না, সে মাছ চলে গেছে, আগে পরে পাওয়া যাবে, সেগুলো ওরা বিক্রি করছে। ঠিকই তো, বরফ দিয়ে তো এতদিন রাখা সম্ভব নয়, মানে অফ সিজনের মাছ চড়া দামে বিক্রি করছে। দেখেছো ওদের কারবারটা কি? নিশ্চয়ই অসাধু ব্যবসা করে, ওদের জন্য আমাদের বিরাট ক্ষতি হচ্ছে, আমরা না খেয়ে মরছি, ওরা লাভ করছে। কিছুই তো করবার নেই, কোনো প্রমাণ ছাড়া ওদের ধরা যাবে না, দেখি কি করা যায়, চল বাড়িতে চল। কি গো, আজকেও তোমরা খালি হাতে এলে? তোমাদের হাতে তো কোনো বাজারই দেখছি না, ঘরে চাল ডাল তেল নুন সবই তো শেষ হতে চললো, এভাবে আর কতদিন চলা যাবে? কতদিন কি রে, গত 2 দিন ধরে তো মানুষের কাছ থেকে ধার এনে খাচ্ছি, মানুষ আর কতদিন আমাদের ধার দেবে সেটা বলতো? আমরা কি করব বলো, সর্বোচ্চ চেষ্টা করছি কিছু একটা করবার, কিন্তু কিছুই হচ্ছে না। এভাবে হলে কিভাবে চলবে বলো? ঘরে আমরা 4 জন মানুষ, খাওয়া পড়ার তো একটা খরচ আছে, যদি মাছ না ধরতে পারো অন্য কোনো কাজ করো, কিছু তো একটা করো, এভাবে না খেয়ে তো আর থাকা যায় না। আমরা সেই কতকাল ধরে মাছ ধরবার ব্যবসা করে আসছি, এছাড়া আর কি কাজ করব বলো?
অন্য কোনো কাজ তো আমরা ঠিকঠাক মতো পারি না, তারপর এই অসময়ে কারা আমাদের কাজ দেবে বলো দেখি। আমাদের জন্য কি তোমাদের কোনো দয়া মায়া হয় না নাকি? আমরা বাড়িতে দুটো বউ না খেয়ে আছি, সে চিন্তা কি তোমরা করছো না? এটা কেমন কথা বললে তুমি গিন্নি? এতকাল ধরে তোমাদের জন্য কাজ করে এলাম, আর তার প্রতিদান এভাবে দিচ্ছ? তোমাদের ভালোবেসেই তো আমরা এই সংসারের সমস্ত কাজ করি। আজকে দুদিন কপাল মন্দ বিদায় বলে এভাবে কথা শোনালে? ওগো, তুমি আমাকে ভুল বুঝো না। আমি নিরুপায় হয়েই তোমাকে কথাটা বলে ফেললাম। তোমরা যে আমাদের জন্য কষ্ট করো সেটা আমরা বুঝতে পারি, কিন্তু কি করব বলো? আমরা তো তোমাদের ভালোবাসি, সেটা কি অস্বীকার করতে পারবে? এখানে অস্বীকার করবার কোনো বিষয় নেই, এত চিন্তা করো না গিন্নি। ওপারে ওপরওয়ালা চাইলে সব কিছু ঠিক হয়ে যাবে, দেখে নিও। তা অমিত, তোমার দোকান কেমন চলছে? হ্যাঁ, ওপরওয়ালার ইচ্ছায় আর আপনাদের আশীর্বাদে দোকান ভালোই চলছে। আমাদের ব্যবসা বাণিজ্য তেমন একটা ভালো চলছে না। মনে হচ্ছে এই মাছ ধরবার পেশাটা ছেড়েই দিতে হবে। ভাবছি বাজারে একটা দোকান দেব, কেমন হবে দোকান দিলে বলো তো? দোকান দাও দাদা, তাতে কোনো সমস্যা নেই। তবে তোমরা যদি মাছ ধরা ছেড়ে দাও এভাবে, তাহলে গ্রামের মানুষজন মাছ পাবে কোত্থেকে? পরে যে মাছের জন্য হাহাকার লেগে যাবে। এই মাছ ধরা দিয়ে কিছুই তো আর হচ্ছে না। গ্রামবাসী এমনি তো আমাদের মাছ খায় না, দেখছি ওই আড়ত থেকে রমেশ এবং লালটুর থেকেই তারা মাছ কিনছে। আমরা মাছ নিয়ে আসলে তারা ছুঁয়েও দেখে না, কিন্তু ওইদিকে লালটু এবং রমেশের মাছ বেশি দামে কিনে নিয়ে যাচ্ছে। তাহলে বলো, কি করে এই মাছের পেশাটা আরও চালিয়ে যাব আমরা? আমাদের তো সংসার আছে, না খেয়ে মরে যাচ্ছি এমন এক অবস্থা। গ্রামবাসীরা সবাই ওদের থেকে মাছ কিনবার একটা বড় কারণ আছে। তোমাদের মাছগুলো দেখতে তেমন একটা ভালো দেখাচ্ছে না, সেজন্য কম দামে সস্তা দিলেও কেউ কিনছে না। দেখেছো ওদের মাছগুলো কেমন টাটকা? সেটাই তো ভাবছি রে, ওদের মাছ এভাবে তাজা হয় কিভাবে? একটা কথা বলি তোমাদের, আমি দেখেছি বাজারে বসে ওরা মাছে কি যেন একটা ছিটিয়ে দেয়, পরে মাছগুলো সুন্দর রং হয়ে যায় এবং তাজা হয়ে যায়। আচ্ছা, এই ব্যাপার। সমস্যা নেই, ওদের পাপের ফল ওরা অবশ্যই পাবে একদিন। কিরে রমেশ, এত তড়িঘড়ি কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, আগে বলো তুমি যাচ্ছ কোথায়? তুমি তো দেখছি খুবই তড়িঘড়ি করে যাচ্ছ। কি করব বল, ওদিকে দেখছি বউ প্রচণ্ড অসুস্থ, পেটের ব্যথায় কই কই করে মরে যাচ্ছে। তাই কবিরাজের কাছে যাচ্ছি, দেখি কবিরাজকে বলে যদি কোনো পেটের ব্যথার বড়ি দেয়। তা তুই কোথায় যাচ্ছিস সেটা তো বললি না। কি আর বলবো তোকে, আমারও একই অবস্থা। দেখছি গতকাল থেকেই বউ কেমন অসুস্থ হয়ে পড়েছে। এখন দেখছি অসুস্থতার মাত্রাটা কিছুটা বেড়েছে, আমিও তাই কবিরাজের কাছেই যাচ্ছি। কি বলছিস কি তুই? আমাদের দুজনের বউ একসাথে অসুস্থ হয়ে পড়লো, এটা কিভাবে সম্ভব? আমিও তো সেটা ভাবি অবাক হচ্ছি। হঠাৎ করে আমাদের দুজনের গিন্নি অসুস্থ হয়ে পড়লো, কোনো ঘাপলা আছে নাকি? কি বলো? ঘাপলার কি আছে বল? ওপরওয়ালার কাছে তো সব কিছু তিনি চেয়েছেন তাই অসুস্থ হয়ে পড়েছেন, এখানে ঘাপলার কিছু নেই। তাও কেমন একটা লাগছে না, হঠাৎ করে আমাদের দুজনের গিন্নি অসুস্থ হয়ে পড়েছে। কেমন লাগালাগি বাদ দে ওরে, ওইদিকে গিন্নিদের অবস্থা খারাপ। তাড়াতাড়ি চল, দুজন মিলে কবিরাজের কাছে যাই, দেরি হয়ে গেলে যে কোনো অঘটন ঘটে যেতে পারে রে। সেটা তুমি ঠিকই বলেছ, গিন্নি বলেছে তাড়াতাড়ি যেতে, আবার যদি দেরি হয়ে যায় উল্টে চেঁচামেচি করবে। চলো চলো, দুজন মিলে তাড়াতাড়ি কবিরাজের কাছে যাই, গিয়ে সবটা বলি, দেখি তিনি কি বড়ি দেন। চল চল চল, দেরি করা ঠিক হবে না, চল। বড় বৌদি, একটা কথা আছে না, যে মানুষের ক্ষতি করতে চায় উপরওয়ালা তার ক্ষতি করে দেন। দেখেছো, যারা আমাদের ক্ষতি করতে চেয়েছে তাদের এখন কি হাল হয়েছে? শুনেছি তাদের বউদের নিয়ে নাকি কবিরাজের কাছে দৌড়দৌড়ি করতে হচ্ছে। তুই একদম ঠিক বলেছিস, ছোট মানুষের হক যারা নষ্ট করতে চায়, উপরওয়ালা তাদের নিজেদের হকই নষ্ট করে দেন। আমি ভাবছি বেচারিদের এখন কি অবস্থা হয়েছে। আসলে বেচারিদের তো কোনো দোষ নেই, দোষ হলো ওদের জামাইদের। সেটা তুমি ঠিকই বলেছো বড়দি, কিন্তু ওরা কিভাবে এমন অসুস্থ হলো আমি সেটাই ভাবছি। সেটা তো ঠিক আমি বলতে পারি না, তবে শুনেছি দুই বউ নাকি স্বামীর ওপরে অত্যাচার করেছে, ওদের জন্যই নাকি ওরা অসুস্থ হয়ে পড়েছে। তবে এর মূল কাহিনী আমার জানা নেই। সমস্যা নেই বড় বৌদি, দেখবে আস্তে আস্তে সবকিছুই জলের মতো পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, সেটার জন্যই তো অপেক্ষা করে আছি। ওই শয়তানগুলোর পর্দা ফাঁস হয়ে যাক, মুখোশ উন্মোচন হোক। একদম ঠিক কথা বলেছো তুমি।
ওদের অত্যাচারে, ওদের ধোঁকাবাজিতে গ্রামের মানুষ সত্যি অতিষ্ঠ হয়ে পড়েছে। ওদের অসাধু কাণ্ড কারখানা কেউ বুঝে উঠতে পারে না। উপরওয়ালা তো সব কিছু বোঝেন, সেজন্যই তিনি ওদের এরকম শাস্তির ব্যবস্থা করেছেন। তিথ হচ্ছে ওদের বউদের, ওদের যদি শাস্তি হতো তাহলে আরো খুশি হতাম। ওদের বউয়ের শাস্তি হচ্ছে, পরে ওদের বউরা আবার ওদের শাস্তি দেবে, এটাই তো ওদের শাস্তি। বুঝতে পারছিস না তুই? কি গো বুড়িমা, তুমি এভাবে শুয়ে আছো কেন? তোমার তো কোনো খোঁজ খবরই পাচ্ছি না। 2-3 দিন হয়ে গেল তুমি আমার দোকানে যাচ্ছ না, সেই জন্যই তোমার খোঁজ নেওয়ার জন্য বাড়ি পর্যন্ত আমি চলে আসলাম। শরীরটা তেমন ভালো নেই রে, সেজন্যই ওদিকটা যেতে পারিনি। আমি তো সেটাই ভাবছিলাম যে বুড়িমা দুবেলা আমার দোকানে গিয়ে চা খেতে না পারলে তার সারা দিন যায় না, সে কিনা 2-3 দিন ধরে আমার দোকানে আসে না। যাব কি করে, বিছানা থেকে তো উঠতেই পারছি না। সারা শরীর ব্যথা, পেটে ব্যথা, কেমন যে করছে শরীরটা, সেটা তোকে বলে কয়ে বোঝাতে পারবো না রে বাবা। তা তুমি এভাবে অসুস্থ হয়ে পড়ে আছো, আমাদের তো খবর দেবে নাকি? কিভাবে খবর দেব বল, আমি একা মানুষ, কেউ তো একটা এদিকে সেমন আসে না খোঁজ করতে। এখানে এসেছিস রাধিকা অনুরাধা, আসে কিন্তু কয়েকদিন আসেনি। ওদের মাধ্যমে যে খোঁজ পাঠাবো তাও তো পাঠাতে পারিনি। তা তুমি এভাবে হঠাৎ করে অসুস্থ হলে কিভাবে বুড়িমা? আমি ঠিক বলতে পারছি না, তবে কিছুদিন ধরে লালটু আর রমেশের থেকে ওই তাজা মাছ কিনে খেয়েছিলাম, তারপর থেকেই আমার পেটের অসুখ, কোনোভাবেই ভালো হতে পারছি না। আচ্ছা, তাহলে এই ব্যাপার, এখন সবটা বুঝতে পারছি। ওদের ওই কেমিক্যাল মাছ খেয়েই তোমার এই হাল হয়েছে। তুমি চিন্তা করো না, আমি তোমাদের বাড়িতে কবিরাজ পাঠিয়ে দেব, আর ওদের অবস্থা আমি কাহিল করে ছাড়ব। গ্রামবাসী সবাইকে বলে ওদেরকে আমি ধরবার ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে। কি হলো, তোমরা সবাই মিলে এখানে জড়ো হয়েছো কেন? ব্যাপারটা কি? তোমাদের কি মতলব বলো তো? ব্যাপার কি সেটা বুঝতে পারছো না? পাচ্ছি না বলি তো জিজ্ঞেস করছি। পারলি কি আর তোমাদের জিজ্ঞেস করতাম? আর যা বলতে চাও পরে বলে যাও। হ্যাঁ, এখন বেচা কেনার সময়, পরে কথা বলবো তোমাদের সাথে। যাও যাও, কিন্তু ভাগো। এই বেচা বিক্রি তোমাদের আর করতে হবে না। কি বলছো কি তোমরা? আমরা বেচা বিক্রি করবো না কেন? কেন করতে পারবে না সেটা এখনো বুঝতে পারছো না? তোমরা যে গ্রামবাসীদের ঠকাচ্ছ, গ্রামবাসীরা যে তোমাদের এই অসাধু মাছ ব্যবসার জন্য অসুস্থ হয়ে পড়ছে, সেই খবর কি আছে? আমাদের জন্য আবার অসুস্থ হয়ে পড়ছে কেন? কেন পড়ছে বুঝতে পারছো না? তোমরা যে মাছের মধ্যে কেমিক্যাল দাও সেটা তো সবাই জানে। কি বলছো? আমরা মাছের মধ্যে কেমিক্যাল দিই? কি প্রমাণ আছে তার? আবার প্রমাণের কথা বলছো? আমি নিজেই প্রমাণ, আমি নিজে দেখেছি। এমনকি আমরা সবাই জানি তোমাদের বউয়েরা অজান্তেই এই মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। আমি কিছু জানি না, যা করেছে লালুদা করেছে, আমি কিছু করিনি, আমাকে ক্ষমা করে দাও। এদের কোনো ক্রমেই ক্ষমা করা যাবে না। এদের জন্য আমরা ন্যায্য মূল্যে মাছ বিক্রি করতে পারি না। গ্রামবাসীদের সস্তা মাছ দিচ্ছি, তাও হচ্ছে না, এদের থেকে বেশি দামে নিচ্ছে। এরা সেই কেমিক্যাল দিয়ে মাছ তাজা করে ফেলে। সবাই ভাবে এগুলো ভালো মাছ, কিন্তু এগুলো আরও খারাপ মাছ। গ্রামবাসী সবাই এগুলো খেয়ে অসুস্থ। আমরা বুঝতে পেরেছি, আমাদের ক্ষমা করে দাও। তোমাদের কোনো ক্ষমা নেই। তোমাদের দুজনকে সন্ধে হওয়ার পর যেন এ গ্রামে না দেখে, তাহলে কি হবে বুঝতেই পারছো। শুধু এইটুকু শাস্তি দিয়ে হবে না, ওদের মেরে গ্রাম থেকে বের করে দিতে হবে। সবাই ওদের মারো। কি গো বুড়িমা, তোমার শরীরটা এখন কেমন? বাজারে এসেছো যে, মাছ লাগবে নাকি তোমার? উপরওয়ালার ইচ্ছায় শরীরটা এখন মোটামুটি ভালোই আছে, তবে মাছের কথা শুনতেই ভয় লাগছে। কিনবো কিনা সেটা নিয়েই ভাবছি। বুড়িমা, রতনদা এবং সুকান্তদার মাছ এগুলো, তোমাকে কোনো ভয় পেতে হবে না। ওনারা আবার কখনো গ্রামবাসীদের খারাপ মাছ দেননি, ওনাদের কোনো দোষ নেই। দোষ হলো তোমরা ভালো মাছের সন্ধান করতে গিয়ে খারাপ মাছ খেয়েছো। আমরা কম দামে মাছ দিচ্ছিলাম, সস্তায় মাছ বিক্রি করছিলাম,
কিন্তু কেউ তখন আমাদের কাছে মাছ ক্রয় করেনি। ভেবেছিলাম মাছ ধরা বন্ধ করে দেব। ভাগ্যিস অমিতদা সবটা সামনে এনেছে, দোষীদের শাস্তি দিয়েছে। এজন্যই গ্রামবাসী আবার বাজার থেকে ভালো মাছ কিনতে পাচ্ছে। বুঝলে বুড়িমা, সব সময় সস্তা জিনিস খারাপ হয় না, কিছু কিছু সময় সস্তা জিনিস ভালো হয়। এখন আমরা সবাই বুঝতে পেরেছি। এতদিন আমরা সবাই ভুলের মধ্যেই ছিলাম। রতন ও সুকান্ত অনেক আগে থেকেই মাছ বিক্রি করছে। ওদের বিশ্বাস না করে আমরা ভুল করেছি। সেই ভুলের মাসুল তো গ্রামবাসী সবাই দিয়েছে। দ্বিতীয়বার আমরা আর সেই ভুল করব না। হ্যাঁ, দ্বিতীয়বার সেই ভুল করা যাবে না। সস্তায় যদি মাছ পাও, রতনদা আর সুকান্তদার কাছেই পাবে। তারা ভালো মাছ খাওয়ায় সবাইকে। এই রতন, সুকান্ত, তোরা তাকিয়ে আছিস কেন? আমাকে কিছু মাছ দে। পয়সা কিন্তু এখন নেই, পরে দেব। গ্রামবাসীর এমন কেউ আছে যে বলতে পারবে আমরা সাথে সাথে পয়সা চেয়েছি? তোমাদের যখন সুবিধে হয়েছে তোমরা তখনই দিয়েছো। নাও বুড়িমা, তুমি মাছ নাও, যখন সুবিধে হবে পয়সা দিয়ে যেও, কেমন? আচ্ছা, ঠিক আছে। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।